আমাদের এই যে একজন নারী শিক্ষক রয়েছেন, আমি তার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে এখানে মানববন্ধন করছেন, কি কি দাবিতে আপনারা মানববন্ধন করছেন? অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অবশ্যই আমরা এই মানববন্ধন করতে আসছি আমাদের নিজ উদ্যোগে, যে আমরাও চাচ্ছি যে এই যে এতদিন ধরে আমাদেরকে আসলে আমরা বলবো যে আমাদেরকে অবহেলা করা হয়েছে, আমাদেরকে এই বিষয়টা থেকে অবহেলা করা হয়েছে, যে আমাদেরকে সেই প্রাপ্ত মর্যাদাটা এতদিন আমরা পাই না। কিন্তু আজ যেহেতু সুযোগ এসেছে, অবশ্যই আমরা সবার কণ্ঠে মিলে বলতে চাই আমাদেরকে 10ম গ্রেডে উন্নতি করা হোক। জাতি করার কারিগর হচ্ছে আমরা, অথচ আমাদেরকে সেই সুবিধা বা সেই সুযোগ কোনো কিছুই আমাদেরকে দেওয়া হয় না। আমরা আশাবাদী যে আমাদের এই দাবি দাওয়াগুলো এবার সবাই মেনে নেবে, এই প্রত্যাশা করছি। প্রাথমিক শিক্ষা কিন্তু শিক্ষার একটা মূল ভিত্তি, অথচ আমাদেরকে তৃতীয় শ্রেণীতে আমাদেরকে পদোন্নতি করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে অথচ আমরা এই পেশাতে প্রত্যেকটা টিচাররা আমরা অনার্স মাস্টার্স করে গ্র্যাজুয়েশন করে আসছি। মানে 10ম যে গেটটি, এই গেটটি যদি বাস্তবায়িত হয়, আমরা যেটা জানি যে 13তম গ্রেডে মানে আপনার হচ্ছে কি যেটা তৃতীয় শ্রেণী, এখানে কিন্তু অনেক মেধাবীরা কিন্তু প্রাথমিক শিক্ষা কিন্তু আসতে চায় না। এই ক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষায় কিন্তু একটা অবহেলিত খাত হিসেবে রয়েছে। অবশ্যই চলে যাচ্ছে কি মানে আসলে নিরুপায়। এখন বেকারত্বের হার এতই বেড়ে গেছে যে আমার রাবি সব স্টুডেন্টরা এখন প্রাথমিকে আসছে, নিরুপায়, চাকরি নেই। কিন্তু এখানে এসে তারা আসলে নিজেরা ফ্রাস্ট্রেশনে ভুগে যে আমি কোথায় আসলাম, কোথায় পড়লাম। তো একসময় নিজের যোগ্যতাটা আবার এখান থেকে বের হয়ে যেত। এর কারণে কি হয়, আমাদের মানে আসলে কি বলবো, আমাদের মেধাগুলা বের হয়ে যাচ্ছে। যদি 10ম গ্রেডে উন্নতি করা হয় প্রাথমিক শিক্ষকদের, তাহলে কিন্তু এখানে কিন্তু মেধাবীরা কাজ করার সুযোগ পাবে বা তারা সম্পৃক্ত হবে। আচ্ছা, এতে করে আপনি কি মনে করেন প্রাথমিক শিক্ষার যে আন্তর্জাতিক যে মানটি আমরা এখন যে মানে পিছিয়ে পড়ে আছি, এটা তো আগামীতে ইনশাল্লাহ 10ম গ্রেড হলে এটা উন্নতি হবে? অবশ্যই উন্নতি হবে। এবং আমরা মানে আমাদেরকে যদি হচ্ছে সেই সুযোগটাই না দেয়, আমাদের সবসময় যদি মনে করে যে অবহেলিত, আমাদেরকে সেই সম্মানটাই যদি না দেয়, তাহলে আমরা কি আসলে ভিতর থেকে এই ইফোর্টটা আমরা দিতে পারি? কখনোই হয় না। তো 10ম গ্রেডে আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা ইএফটির মাধ্যমে আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা উপকৃত হবেন। রাষ্ট্রের আর্থিক যে সেবা খাতগুলো আছে, ইএফটির মাধ্যমে যদি আপনাদের বেতনটা দেওয়া হয়, তাহলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা এটা উপকৃত হবেন। এবং বিশেষ করে রাষ্ট্রের পক্ষ থেকে যে গতকালকে যে শিক্ষক দিবস গেছে, যে আন্তর্জাতিক যে শিক্ষক দিবস, আর শিক্ষার মানের জন্য এখনো কিছু করতে পারেনি, তারা চিন্তা করে করতে পারে না। তাহলে এই যে মানে কেন যে পারে না এটাই আমরা বুঝি না। আচ্ছা, এটাই যারা আসলে চিন্তাটা কি করে আর আমাদেরকে কেন পারে না আমাদেরকে এই সম্মানটা দিতে, এটাই আমরা বুঝি না। আচ্ছা, এখন কিন্তু তারাই কিন্তু বলে যে প্রাথমিক শিক্ষকরা হচ্ছে আমাদের মূল ভিত্তি। এই শিক্ষার্থীদের যে আমরা মেধাটা দিই, ম্যাক্সিমাম যারা আজকে অনেক বড় বড় পর্যায়ে আছে, তারা দেখবেন ম্যাক্সিমাম এই প্রাথমিক থেকেই পড়ে আজকে এত বড় হয়েছে, অথচ সেই প্রাথমিকদেরই এত